বিশাল চমকে ঘোষিত হলো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। এবার বাদ পড়া এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল। নিয়ম রক্ষার ম্যাচ হলেও নিজেদের সর্বোচ্চটা দিতে চায় পাকিস্তান, এমনটি জানিয়েছেন দলটির প্রধান কোচ আকিব জাবেদ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হলেও হালকাভাবে নিচ্ছেন না তারা। এদিকে বাংলাদেশও নিজেদেরকে প্রস্তুত করছে সেভাবেই। কিন্তু শেষ ম্যাচে সম্মান বাঁচাতে কোন 11 জনকে মাঠে নামাবে টাইগার কোচ ফিল সিমন্স? বাংলাদেশ কি পারবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে গুড়িয়ে দিতে? এসব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি শাহনেওয়াজ। ম্যাচের আগের দিন আজ বুধবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাবেদ। সেখানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে পাকিস্তান কোচ বলছিলেন, এটা চ্যাম্পিয়ন্স ট্রফি, শীর্ষ 8 দল খেলছে। আগের যে কোনো ম্যাচের মতোই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। কাল খুব গুরুত্বপূর্ণ দিন, আমরা কঠোর পরিশ্রম করে কালকের জন্য প্রস্তুত হব। হারের বৃত্তে থাকায় পাকিস্তানকে অবশ্য অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে। মাঠের ক্রিকেটের সমালোচনার পাশাপাশি মাঠের বাইরে থেকে সাবেক ক্রিকেটাররা দিচ্ছেন নানা ধরনের ভর্ৎসনা, সেই সঙ্গে দুয়ো। এসবে অবশ্য খুব একটা কান দিতে নারাজ পাকিস্তান কোচ জাবেদ। এমনকি তিনি মনে করিয়ে দিয়েছেন মাঠের কাজটা মোটেও সহজ নয়। আকিব জাবেদ বলছিলেন, বাইরে যাই চলুক না কেন আমরা নির্দিষ্ট ম্যাচের দিকেই সবসময় মনোযোগ রাখি। প্রতিটি ম্যাচে ব্রেনের ওপর অনেক চাপ থাকে। ব্যাট করতে গেলে কাজটা কিন্তু সোজা না, শূন্য থেকে শুরু করতে হয়। এদিকে বাংলাদেশ পাকিস্তানের আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও দুই দলই শেষটা জিতে বাড়ি ফিরতে চাইবে, এমন ম্যাচে প্রেডিকশন করেছেন ভারতীয় কিংবদন্তি হরভজন সিং। তার ভাষ্যে বাংলাদেশের কাছে হারবে পাকিস্তানও। হারের বৃত্তে থাকলেও বাংলাদেশ লড়াকু দল হিসেবে আখ্যায়িত দিয়ে হরভজন বলেন, আমার মনে হয় বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে দেবে। বাংলাদেশ আর ওই দল নেই যাদের বিপক্ষে যে কোনো দল সহজে জিতে যাবে। এই বাংলাদেশ দল লড়াকু। আগামীকালই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, আর এই ম্যাচের মাধ্যমে নিজেদের সামর্থ্যকে আরও একবার প্রমাণ করতে চাইবে টাইগাররা। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হলো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য শক্তিশালী একাদশ। 1 নম্বরে আছেন তানজিদ হাসান তামিম, 2 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 3 নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 5 নম্বরে তৌহিদ হৃদয়, 6 নম্বরে জাকির আলী, 7 নম্বরে রিশাদ হোসেন, 8 নম্বরে নাসুম আহমেদ, 9 নম্বরে তাসকিন আহমেদ, 10 নম্বরে তানজিম হাসান সাকিব এবং সবশেষ 11 নম্বরে আছেন নাহিদ রানা। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।